ব্লার করে দিয়ে ভিডিও করে, যখন ভেরিফাই করে তখনও ব্লার করে, যখন মোবাইল ভেরিফাই করে তখনও ব্লার করে। আরে ভাই, যদি ব্লার করে দেন তাহলে ইউজার বুঝবে কেমনে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়? আসলে বিষয়টা হচ্ছে যে এই ভেরিফাইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি অ্যাকাউন্ট খুব ইজিলি খুলতে পারবেন, খুলে আপনি ডিপোজিট করে খেলতে পারবেন, কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট ভেরিফাই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। যদি আপনি টাকা ইনভেস্ট করে উইথড্র করতে না পারেন তাহলে কি হইলো? আর 1xBet বাংলাদেশে সবচাইতে বড় বিশ্বস্ত বেটিং সাইট। আপনি এখানে লক্ষ লক্ষ টাকার বেট প্রতিদিন করতে পারবেন এবং প্রতিদিন উইথড্র করতে পারবেন, এবং আপনি এখানে কী চান, আপনি এখানে স্পোর্টস, সব ধরনের স্পোর্টস পাবেন, স্পোর্টস পাবেন, ক্যাসিনো পাবেন, আপনার 1xBet স্লট, বিভিন্ন ধরনের গেম পাবেন। এবং আপনি দেখেন স্পোর্টসে কী কী পাবেন, দেখেন ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল, পোলো, কাবাডি, আইস হকি, এরকম এক্সেট্রা এক্সেট্রা নানা রকম খেলা যেটা আপনি কখনো নামও শোনেন নাই। ইভেন ধরেন আপনার এখানে 1xBet-এ পৃথিবীর যত খেলা আছে সেগুলো তো খেলে, তারপরে ধরেন কম্পিউটারে যে গেম খেলে সেগুলোর বেটিং এখানে লাগায় দেয়। সো আপনি কল্পনা করতে পারবেন না এখানে কত রকমের অপশন আপনি পেয়ে যাবেন, এবং আজকে আমি দেখাবো কীভাবে 1xBet-এ অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাই করতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। তো চলুন ইউজার চাপে পড়ি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে হচ্ছে 4টা অপশন আছে, কিন্তু আপনি ক্লিক করবেন ইন ওয়ান ক্লিক। দেখুন এখানে একটা ফর্ম চলে আসছে, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন শিখে দিচ্ছি। প্রথম 3টা সিলেক্ট করাই থাকবে, আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আপনার টাকা বাংলাদেশি টাকা সিলেক্ট করা থাকবে, এখানে স্পোর্টই সিলেক্ট করবেন এবং পরবর্তীতে প্রোমো কোডটা আপনি দিবেন TK789। এটা আপনি দিলে আপনি ভালো ভালো বোনাস পাবেন এবং প্রথম ডিপোজিটে 130% বোনাস পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি এখানে আই অ্যাম ওভার 80, মানে আপনি 18-র উপরে বয়স নাকি সেটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। করার আগে আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে, আই অ্যাম নট এ রোবট একটা অপশন আসবে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ফিল আপ করবেন। এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছু ক্যাপচা ছবি আসবে, যেমন এখানে বলতেছে কি বাস সিলেক্ট করতে, এরকম বেশ কয়েকটা ছবি আসবে, ঠিক আছে? এগুলো আপনি সিলেক্ট করে নেবেন, করে আপনি এটা ভেরিফাই করবেন। ট্রাফিক লাইটের কথা বলছে। দেখুন ক্যাপচা কিন্তু ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে কপি করে রাখতে হবে, কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তারপর স্ক্রিনশট দিয়েও রেখে দেবেন, যেন কোনোভাবে এই পাসওয়ার্ড আর ইউজার নেম যেন আপনার ভুল না হয়, ঠিক আছে? দেখুন সব কিছু হওয়ার পর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। হওয়ার পরে আপনার লগ ইন অবস্থায় অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে ইউজার্স, এখন আপনি চাইলে ডিপোজিট করে খেলতে পারবেন। যে ডিপোজিট অপশনে আপনি যদি যান, আপনি এখানে ডিপোজিট করে খেলতে পারবেন, কিন্তু উইথড্র করতে পারবেন না। উইথড্রোর জন্য আপনাকে কী করতে হবে? অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় দেখে দিচ্ছি। প্রথমে যে মেনু অপশনে যাবেন, মেনু অপশনে যাওয়ার পরে যে পার্সোনাল প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনি এন্টার ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখুন প্রথমে আসছে কি সারনেম এবং ফার্স্টে আসছে কি ফার্স্ট নেম। যেহেতু ফার্স্ট নেমটাই প্রথমে হয় সেহেতু আপনি এমডি লিখলেন, এবং আপনার নাম যদি এমডি আশিক হয় আপনি এমডি আশিক লিখলেন, ঠিক আছে? লেখার পর এখানে আপনাকে কিছু লিখতে হবে না। তারপর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ধরলাম আপনি 1998 সালের 1 মে জন্মগ্রহণ করেছেন। আপনার বার্থ অফ ডেট, এটা অবশ্যই কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে বসবেন, কারণ ভোটার আইডি কার্ডে যেসব ডিটেলস আছে সেসব দিয়ে কিন্তু ভেরিফাই করতে হয়, এছাড়া কিন্তু ভেরিফাই হবে না। অবশ্যই ভোটার আইডি কার্ডে যেসব ডিটেলস আছে, ধরুন আপনার জন্ম তারিখ, তারপরে হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, জন্মস্থান, তারপরে আপনার ঠিকানা, সব কিছুই ঠিক দিতে হবে। যেমন এই যে প্লেস অফ বার্থ ধরলাম আপনি পাবনাতে জন্মগ্রহণ করেছেন, আপনি পাবনা লিখে দিলেন। তারপরে কি রিজিয়ন, রিজিয়ন হচ্ছে বিভাগ, যেহেতু পাবনার বিভাগ রাজশাহী, আপনি রাজশাহী সিলেক্ট করলেন। তারপরে পাবনার সিটি কোনটা, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা, কিন্তু আপনি সেই পাবনাটাই সিলেক্ট করবেন। তারপরে আপনার মূল যে রেসিডেন্স অ্যাড্রেস আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন, এবং ওখানে গ্রাম, পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে ডিস্ট্রিক্ট সহ একটা বড় অ্যাড্রেস দেওয়া আছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন। এই যে ইউজার্স, আমি কিন্তু এখানে আমার ফুল পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনাকে এই যে আইডি ডকুমেন্ট, এখানে আপনার ভোটার আইডি কার্ড সিলেক্ট করতে হবে, সেহেতু আপনি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর সিরিয়াস ইফ হ্যাভ, এখানে আপনি 1 লিখে দিতে পারেন, অথবা কিছু লেখার দরকার নেই। তারপরে ডকুমেন্ট টাইপ, এখানে হচ্ছে আপনার
ভোটার আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা আপনি লিখে দিবেন, ঠিক আছে? ভোটার আইডি কার্ডের নাম্বারটা, এই যে যেহেতু আপনি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেছেন, এখানে আপনি 1 লিখলে লিখতে পারেন, না লিখলে নাও লিখতে পারেন। ডকুমেন্ট আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যখন সিলেক্ট করলেন তখন এই যে আপনার ভোটার আইডি কার্ডের কিন্তু নাম্বারটা এখানে সঠিকভাবে লিখতে হবে। লেখার পর ডেট অফ ইস্যু, এই ডেট অফ ইস্যুটা কি জানেন? এই ডেট অফ ইস্যুটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনি কবে পেয়েছেন। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন প্রদানের তারিখ অথবা আপনাকে ইস্যুড বাই, ঠিক আছে? ইস্যুড বাই এই ধরনের একটা কিছু দিয়ে আপনাকে একটা তারিখ দেওয়া আছে। সেই তারিখটা কিন্তু আপনাকে এই যে ডেট অফ ইস্যু তারিখ মানে প্রদানের তারিখ ধরলাম আপনি 2023 সালের 1 জুন আপনি আপনার ভোটার আইডি কার্ডটা হাতে পেয়েছেন। সো এটা লেখার পরে যে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। দেখুন সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে দিয়েছি। আপনার ফার্স্ট নেম লিখেছেন, আপনি সারনেম লিখেছেন, আপনি আপনার ডেট অফ বার্থ লিখেছেন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার আহ, আহ, বিভাগ, তারপরে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে ভোটার আইডি কার্ড সিলেক্ট করলেন, ভোটার আইডি কার্ডের নাম্বার লিখলেন, তারপরে ভোটার আইডি কার্ড কবে পেয়েছেন, তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে যদি আপনি সেভ করেন আপনার ডিটেলস কিন্তু সেভ হয়ে যায়। চেঞ্জ মেড, আপনার ডিটেলস সেভ হয়ে গেছে। আপনার কিন্তু মোটামুটি ভেরিফিকেশন শেষ এবং আরেকটা ভেরিফিকেশন করতে হবে। এই যে মোবাইল নাম্বার লিঙ্ক আপ করতে হবে আপনাকে, এখানে মোবাইল নাম্বার লিঙ্ক আপ করতে হবে। এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন, ঠিক আছে? এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন। অবশ্যই যে নাম্বারটা আপনার ফোনে ওপেন করা আছে এবং যে নাম্বারটা কখনো নষ্ট হবে না ওইরকম একটা নাম্বার লিখে দিবেন, কারণ এই নাম্বারটা আপনার সব সময় দরকার হবে। এবং এই নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনার ফোনে একটা কোড চলে আসবে, ঠিক আছে? ফোনে একটা কোড চলে আসবে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এই যে আবার কিন্তু ভেরিফিকেশন চেয়েছে, এটা আপনি সিলেক্ট করে ঠিক করে নেবেন, বাস। এই যে ইউজার ভেরিফাই হয়ে গেছে। এখন এই যে নাম্বার, আপনার যে নাম্বারটা আপনি লিখলেন এই নাম্বারে আপনি কি ফোনের মাধ্যমে আপনি কোড নেবেন নাকি হচ্ছে এসএমএস এর মাধ্যমে কোড নেবেন? ধরলাম আপনি এসএমএস এর মাধ্যমে কোড নেবেন, তাহলে সেন্ড কোডটা এখানে সেভ করে দিবেন। দেখুন এটা দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা 4 সংখ্যা, 5 সংখ্যা অথবা 6 সংখ্যার একটা কোড নাম্বার আসবে আপনার ফোনে, একটা এসএমএস আসবে। ধরলাম সেই কোডটা হচ্ছে এইটা। এই কোডটা আপনি লিখে আপনি যখনই অ্যাক্টিভিটি ক্লিক করবেন, অ্যাক্টিভিটি ক্লিক করা মাত্রই আপনার ফোনটা ভেরিফাই হয়ে যাবে এবং ফোনটা ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনি ডিপোজিট উইথড্র খুব সহজভাবে করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি এখানে ভেরিফাই করবেন, ঠিক আছে?